আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্না ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে। এটা কিভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত, এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা না জায়েজ পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। ওই জিনিসগুলো একটা, আর জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম মানে নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস সেখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা, তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে।